হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো পটল তো নানাভাবে খেয়েছেন, এভাবে খেয়েছেন কিনা দেখবেন তো। উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসি, একদম কোনো ইনগ্রেডিয়েন্টস ছাড়াই এটা বানানো যায়। তো তার জন্য আমি কি করেছি, পটলগুলো নিয়েছি, একদম তাজা ছিল, আজকেই নিয়ে এসেছে। তো পটলগুলোকে প্রথমে উপরে যে সবুজ খোসা থাকে সেটা একটু ফেলে দিয়েছি, তারপর ফেলে দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আপনাদের যদি ছুরি থাকে আপনারা ছুরি দিয়ে করতে পারেন, আমি বটি দিয়ে করে দেখাচ্ছি। একদম সহজ, আপনারা চাইলে যখনই ভাত খাবেন তার একটু আগে করেই বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু তখনই বানিয়ে নিয়েছি, ভাত খাওয়ার একটু আগে করে বানিয়েছি। এবার সবগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ভিতরেও কিন্তু লবণ মরিচগুলো ঢুকে যাবে, লবণ আর হলুদের। অন্যান্য পটল, গোটা পটল ভাজতে গেলে তো লবণগুলো ভিতরে ঢুকে না, তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এবার তেল দিয়ে নেব, তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পটলগুলো দিয়ে চুলা হালকা আছে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে উলট পালট করে দেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন চামচ দিয়ে এভাবে একটু করে চেপে দেব, এভাবে চেপে চেপে চ্যাপটা করে দেব, যেন ভিতরের যে পানি আছে সেগুলো বের হয়ে যায়। দেখুন, কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে পটল, গোল গোল পটল চ্যাপটা চ্যাপটা ভাজি। আমার সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে খেয়েছি, অনেক দারুণ লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। ছিল হচ্ছে পাঁপড় ভাজা। আর যারা শেয়ার করে লাইক করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। এর মতো টাটা।